নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি। এই সিরিজের মাধ্যমে আমি আপনাদেরকে ইএসআইসির যত রকমের বেনিফিট গুলো রয়েছে সেগুলো জানাবো একটা একটা করে। মূলত আজকে আমরা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট নিয়ে জানবো এবং আমি আপনাদেরকে এটা সম্পূর্ণ ভাবে তুলে ধরবো কি এটা কি জিনিস, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট কি, কারা পায়, কখন পায়, কিভাবে পায়, এটাকে কিভাবে ক্লেম করতে হয় এবং এটার বিষয়ে সম্পূর্ণ ভুল ভ্রান্তিগুলো বর্তমানে 2026-এ কি কি রয়েছে অনেকের মনে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। তাহলে আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনও আনতে পারবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, হোয়াট ইজ ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। এবার কথা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট হচ্ছে 1961 সালে পাস হওয়া একটা এমন আইন যেখানে কিনা আমাদের ভারতবর্ষের মধ্যে যত রকম মহিলারা রয়েছেন তাদের গর্ভাবস্থায় ছুটি সহিত তাদেরকে বেতন দেওয়ার একটা পরিকাঠামো। এই ক্ষেত্রে আপনি যদি কোথাও কাজ করছেন, মূলত আমি মহিলার ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করছি, কেননা ম্যাটারনিটি মানে হচ্ছে মাতৃত্ব বোধ লাভ, মাতৃত্বতা লাভ। এই ক্ষেত্রে কোনো মহিলা যখন অবস্থায় থাকবেন তখন উনি তার 26 সপ্তাহের একটি ছুটি পাবেন। এই ছুটিটা কিভাবে নিতে হবে তাকে এবং কখন নিতে হবে সেই সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেবো। দেখুন, যদি আপনি অবস্থায় রয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি হওয়ার আগে অথবা ডেলিভারি হওয়ার পরে কতদিনের আপনি ছুটি পাবেন। মূলত 26 সপ্তাহের একটা ছুটি পাবেন। এই ছুটিটা সম্পূর্ণরূপে 100% আপনাকে ইএসআইসি কভার করবে। এছাড়া এটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে আপনার যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেই কন্ট্রিবিউশনটা কতদিনে রয়েছে। এক বছরের মধ্যে আপনার পুরো 6 মাস এবং 6 মাসের দুটো ভাগ থাকে, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা স্পষ্ট করতে চাই, বিগত লাস্ট 6 মাসের মধ্যে আপনি এটা পোর্টালে যে চেক করতে পারেন, আপনার এই বারের মধ্যে 80 দিনের ন্যূনতম একটা কন্ট্রিবিউশন যেন কমপ্লিট থাকে। তাহলে কিন্তু ম্যাটারনিটি বেনিফিটের অ্যাক্টের আওতায় আপনি চলে আসবেন এবং এটা সুবিধা লাভটা করতে পারবেন। এবার দেখুন, আমি 2 নম্বর পয়েন্টটা আপনাকে বলে দিচ্ছি। এই যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে মার্চ এই দুটো পিরিয়ডের মধ্যে আপনার 80 দিনের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা কোড অন ওয়েজেস এর উপর কিন্তু যেন হয়ে যায়, তার উপরে কিন্তু এটা আপনি নিতে পারবেন। এছাড়া আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন, পুরুষদের ক্ষেত্রে এটাকে আইপি বলা হয়, ইনসিওর্ড পারসন, আবার মহিলাদের ক্ষেত্রে এটাকে আইডব্লিউ বলা হয়। এর অর্থ হচ্ছে ইনসিওর্ড ওমেন। এক ক্ষেত্রে আমরা আইপি নামেই এটা কিন্তু পরিচিত। আপনার 10 সংখ্যার একটা আইপি নাম্বার থাকবে, সেটাকে আপনি আপনার পোর্টালে যে লগ ইন করে চেক আউট করতে পারবেন। এরপরে আমরা আগামী কথাগুলো বলবো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আন্ডার ইএসআই। দেখুন, যদি আপনি মহিলা এবং আপনি প্রথম বাচ্চা কনসিভ করেছেন, এক্ষেত্রে আপনার প্রথম বাচ্চার হওয়ার 2 মাস আগে অথবা তারপরে আপনি টোটাল 6 মাসের একটা ছুটি কিন্তু পাবেন, সেটা হলো 26 সপ্তাহ। এই 26 সপ্তাহ যে ছুটিটা রয়েছে এটা প্রথম দুটো সার্ভাইভিং চাইল্ড, এর অর্থ হলো প্রথম দুজন এমন বাচ্চা যেগুলো জীবিত তাদের অবধি আপনি পাবেন। যখন আপনার তৃতীয় বাচ্চা হবে এই ক্ষেত্রে আপনার যে ছুটিটা রয়েছে সেটা কিন্তু কমে 12 সপ্তাহ হয়ে যাবে। আবার অন্যদিকে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, দেখুন, আপনার যে মনে করুন ফার্স্ট চাইল্ড কমপ্লিট হয়ে গেছে, আপনি ছুটিটা ক্লেম করেছেন 26 সপ্তাহের, এরপর যখন আপনি সেকেন্ড টাইম কনসিভ করেছেন সেই সময় যদি আপনার চাইল্ডের ডেথ হয়ে যায় কিংবা টার্মিনেট হয়ে যায় আপনার চাইল্ড প্রেগনেন্সি অবস্থাতে, তো সেই সময় কিন্তু সেটাকে সার্ভাইভিং চাইল্ড কাউন্ট করা হবে না। এরপর যখন আপনি আপনার আবার থার্ড চাইল্ড জন্য ট্রাই করবেন, যেটা কিন্তু ফার্স্ট চাইল্ড কমপ্লিট হয়েছে কিন্তু সেকেন্ড চাইল্ড ডেথ হয়ে গেছে, আবার থার্ড চাইল্ড জন্য আপনি ট্রাই করছেন, তো সেই ক্ষেত্রে আপনার এই যে ছুটিটা রয়েছে এই ছুটিটা কিন্তু সম্পূর্ণ 26 সপ্তাহের উপরেই কিন্তু কাউন্ট হবে, এটার মধ্যে কিন্তু কোনো লেস করা হবে না। আবার মনে করুন দুটো সন্তান আপনার প্রাপ্তি হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনারা যদি তৃতীয় সন্তানের জন্য যান তো ওই সময় আপনার যে ছুটিটা পাওয়ার কথা আছে, যেটা কিন্তু 100% ওয়েজেস এর সাথে আপনাকে ইএসআইসি প্রোভাইড করে ওই সময়, তো সেটা কিন্তু আপনার অর্ধেক হয়ে যায়। এক্ষেত্রে 26 সপ্তাহ থেকে সেটা সরাসরি কিন্তু 12 সপ্তাহে চলে আসে। এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কনফাইনমেন্ট। দেখুন, আপনি কনফাইনমেন্ট অর্থ হচ্ছে আপনার যে সার্ভাইভিং চাইল্ড রয়েছে, আপনি গর্ভবতী এবং আপনার ডেলিভারি হওয়ার 2 মাস আগে এই ছুটিটা কিন্তু আপনি ক্লেম করতে পারেন।
এরপর আপনি যখন ডেলিভারি হওয়ার পর বাকি যা ছুটি রয়েছে সেটা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারবেন। টোটাল যে ছুটি হচ্ছে সেটা সম্পূর্ণরূপে কিন্তু 26 সপ্তাহেরই কিন্তু হবে, এর বেশি কিন্তু আপনার হবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাডপশন। মানে অনেক ক্ষেত্রে অনেকের মানে অনেক মহিলাদের ক্ষেত্রে তারা মা হওয়ার সুখ প্রাপ্তি করতে পারেন না, এই ক্ষেত্রে তারা হয়তো অ্যাডপ্ট করেন কিছু বাচ্চা কোথাও থেকে। তো সেই ক্ষেত্রে আপনার যে এর আগে যে রুল ছিল কি আপনার বাচ্চাটা 3 মাসের হতে হবে, 3 মাসের মধ্যে যেন তার এজ হয়, এবং আপনাকে সেই বাচ্চাটা লিগেলি নিতে হবে। বর্তমানে কোড অফ ওয়েজেস এর আন্ডারে যে নতুন রুলটা এসেছে সেটার মধ্যে কিন্তু এই যে আপনার 3 মাসের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আর নেই। এই ক্ষেত্রে আপনার যখন বাচ্চা আপনি কভার এই ইএসআইসির এই ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের আন্ডারে যখন আপনি কভার হবেন, তো সেই ক্ষেত্রে একটা মানে ফান্ডামেন্টাল রুল আছে যেটাতে কিনা আর্টিকেল 14 এবং আর্টিকেল 21 এটাকে সম্পূর্ণভাবে ভায়োলেট করে, রাইট টু লাইফ এবং রাইট টু ইকুয়ালিটি, এই দুটোকে ভায়োলেট করে। এই কারণে সুপ্রিম কোর্ট এটার অর্ডার দিয়েছে কি না এই 3 মাসের যে গ্যাপটা রয়েছে এই 3 মাসের গ্যাপের মধ্যে এটাকে রাখা হবে, কিন্তু এই যে ছুটির গ্যাপটা রয়েছে এই ছুটির গ্যাপটা কিন্তু বহিষ্কার করা হলো। এই ছুটির 12 সপ্তাহ ছুটিটা কিন্তু সম্পূর্ণরূপে একজন মাদারের পোষায় হয় না, কিন্তু সম্পূর্ণরূপে সে যে বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারে না। চলুন এবার কিছু কথা আমরা বলে নিই যে কিভাবে একজন মহিলা এই টাকাটার বেনিফিটটা রিসিভ করতে পারবে। হাউ মাচ আ ম্যান্ডেটরি বেনিফিট অ্যান আইপি ক্যান রিসিভ। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, মনে করুন 1 নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলি এখানে যদি কারোর মিসক্যারেজ হয়ে যায় সেই ক্ষেত্রে 26 সপ্তাহের আগে, তাহলে উনি মোটামুটি 6 সপ্তাহের একটি ছুটি কিন্তু পাবেন। এটা এই রুলের মধ্যে কিন্তু বলা হয়েছে। এছাড়া এই ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে, যেখানে কিনা বলা হয়েছে দেখুন কেউ যখন প্রেগনেন্ট হয়ে যান তো সেই ক্ষেত্রে তার শরীরের মধ্যে অনেক রকমের প্রক্রিয়া দেখা দেয়, সে অসুস্থ হয়ে যান বা অনেক রকমের প্রবলেম তার শরীরে তাকে ফেস করতে হতে পারে। তো এই ক্ষেত্রে এটাকে ডিল করার জন্য ম্যাটারনিটি বেনিফিট সিকনেস অ্যাক্টেরও এটার উল্লেখ রয়েছে। এখানে আপনি মোটামুটি 4 সপ্তাহের ছুটি কিন্তু পাবেন। দেখুন অনেক মহিলাদের মধ্যে শরীরে সেই ক্যাপাসিটি থাকে না কি উনি চাইল্ড বার্থ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওনার যখন চাইল্ড বার্থ হয়ে যায় সেই ক্ষেত্রে যদি বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এবার তার দেখাশোনার জন্য উনি যাকে নমিনি করে গেছেন ওনার নমিনির খাতে সেই বেনিফিটগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি ডেথ ডিউ টু প্রেগনেন্সি। এছাড়াও আরেকটা জায়গা রয়েছে যেখানে ফানারাল কিছু এক্সপেন্সেস দেওয়া হয়। এমন জায়গাগুলো হচ্ছে যেমন মনে করুন ডেলিভারির কারণে বাচ্চা এবং মায়ের দুজনেরই কিন্তু ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রে উনি আইপি বা আইডব্লিউ জানি যাকে নমিনি করে গেছেন ওনার খাতায় কিছু সংখ্যার অ্যামাউন্ট দেওয়া হয় তার সম্পূর্ণ শেষের ক্রিয়াকর্মের জন্য। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কনফাইনমেন্ট এক্সপেন্সেস। দেখুন কোনো মহিলার যদি ডেলিভারিটা ইএসআইসি হসপিটালে না হয়ে, ইএসআইসির মেন যে হসপিটাল থাকে সেখানে না হয়ে কোনো এমন জায়গায় হয়েছে যেখানে ইএসআইসি সেই সুবিধা সেই সুযোগগুলো সেই সুবিধাগুলো যদি প্রোভাইড করতে পারেনি, সেই ক্ষেত্রে কনফাইনমেন্ট কিছু এক্সপেন্সেস ইএসআইসি বিয়ার করে সেটা দেখাশোনার জন্য, নিজের আইপির কিংবা আইডব্লিউর সম্পূর্ণরূপে টেক কেয়ার করার জন্য। সেটা তখনই পসিবল যেখানে আপনি রয়েছেন সেখানে যদি ইএসআইসি সেই ফেসিলিটিগুলো নেই তখন। এটা আপ টু সার্ভাইভিং চাইল্ড অর্থ হচ্ছে আপনার দুটো বাচ্চা অবধি এই যে বেনিফিটটা রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। এটা সম্পূর্ণরূপে তার নমিনির কাছে চলে যাবে, এবং এছাড়া অথবা উনি যাকে নমিনি হিসেবে বানিয়ে রেখেছেন তার কাছে এই টাকাটি কিন্তু যাবে। ক্ষেত্রে যদি আপনার তৃতীয় বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে কিছু এই যে নর্মস এবং টার্মিনেশন এই ক্ষেত্রে কিছু নর্মস গুলো কিন্তু চেঞ্জেস হতে পারে। এবার চলুন খুব একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আমি আপনাদেরকে বলে দিই, হাউ টু ক্লেম দ্য ইএসআইসি ম্যাটারনিটি বেনিফিট। দেখুন যদি আপনি গর্ভবতী হয়ে গেছেন এবং আপনার এই ছুটিটার প্রয়োজন রয়েছে, যেহেতু ডেলিভারির ক্ষেত্রে 9 মাসের বেশি সময় লেগে যায়, সেখানে যখন আপনি কর্মরত অবস্থায় রয়েছেন বা আপনি যদি কাজ করতে পারছেন সেক্ষেত্রে আপনাকে হালকা কাজ দেওয়া ইম্পর্টেন্ট, এবং আপনি যেখানে রয়েছেন সেখানে আপনার এমপ্লয়ার বা আপনার কলিগদের সাথে কথা বলে আপনার নিজের একটু রেস্টের ব্যবস্থা করুন। সেখানে আপনাকে লাইট ওয়েট জব কিন্তু দেওয়া হতে পারে, সেটা আপনার জন্য একটু সুযোগ সুবিধার হয়ে যাবে। যদি এই ইএসআইসি ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টটার ব্যবহার করতে চাইছেন, আপনি যদি প্রেগনেন্ট রয়েছেন আর আপনি যদি কোথাও কাজ করছেন আপনার আইপি নাম্বার আছে, এর অর্থ
আইপি অথবা আইডব্লিউ, তাহলে আপনার লোকাল যেখানে ডিসপেন্সারি রয়েছে সেখানে যে এই ফর্ম 19টা কভার করুন। এই ফর্ম 19টাকে নিয়ে আপনি এটাকে সম্পূর্ণ ফিল আপ করবেন। সেখানে ফিল আপ করার পর এটা আপনার যেখানে লোকাল ইএসআইসি অফিস আছে সেখানে এটাকে জমা করে দিন। তারপর সেখান থেকে আপনার ক্লিকগুলো চালু হয়ে যাবে। একটা আপনি নিজের কাছে কপি নিশ্চয়ই অবশ্যই রাখবেন, সেগুলোকে জেরক্স করে রাখবেন এবং একটা আপনার কোম্পানিকে হ্যান্ড ওভার করে দিন। বাকি প্রসেসটা ওনারা করে নেবেন। আরেকটা ফর্ম হচ্ছে ফর্ম 20। এটা ভরা হয় যখন যখন কিনা আপনার যিনি আপনার মৃত্যু হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনার হাজবেন্ড বা আপনার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারা এই ফর্মটা সাবমিট করবে। সাবমিট করার সাথে সাথে আপনার যে ডেথ সার্টিফিকেট আছে সেটাকে সাবমিট করে তখন জমা করবে। যদি মৃত্যু হয়ে যায় ইনশর্ট ওমেনের, এই পরিস্থিতিতে এটা করা হয়। এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই অনলাইন পোর্টালে, যেখানে আপনারা জানতে পারবেন যে এই বেনিফিটটা কোথায় লেখা থাকে। যেহেতু আমি একজন পুরুষ মানুষ, আমার ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অ্যালাউ হবে না বা আমার ইয়েস হবে না, কারণ আমি একজন পুরুষ। এই ক্ষেত্রে আমি কোনো একজন মহিলার আইপি নাম্বার নিয়ে আপনাকে দেখাতে পারতাম, বাট আমি চাই আমি আপনাদেরকে নিজের নাম্বারটাই দেখিয়ে দিই, যেখানে কিনা যে জায়গাতে এটা লেখা রয়ে থাকে, যেখানে আমরা লগ ইন করার পর জানতে পারবো এই পোর্শনে বা এই জায়গাতে এটা আছে। আপনারা বুঝতে পারবেন যে এই পোর্শনে বা এই জায়গাতে এটা লেখা থাকে। শুধুমাত্র ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট যেটা রয়েছে সেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে, পুরুষদেরকে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট এর আওতায় আনা হবে না। এটা আপনারা ভাবতে যাবেন না, এটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র মহিলাদের জন্য, তাদের শারীরিক প্রয়োজনের জন্য। তাহলে চলুন আমি আপনাদেরকে আমার নিজের পোর্টালটাকে ওপেন করে দেখিয়ে দিই। আপনারা নিজের গুগলে যে সার্চ করবেন ইএসআইসি সার্চ করার পর আপনাদের কাছে ইএসআইসি যে পোর্টালটা ওপেন হয়ে আসবে, সেখানে আপনারা নিচের দিকে যদি একটু যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইনসার্ট পারসন অথবা বেনিফিশিয়ারি। এখানে ক্লিক করার পর আমরা মেন পোর্শনে পৌঁছাবো। এখানে হিন্দি ইংরেজি অনেক রকমের ভাষা রয়েছে, আপনার যেটাতে সুবিধা আপনি সেটাতে ক্লিক করবেন। আমি ইংরেজিতে করে নিলাম আমাদের সুবিধার জন্য। এবার আমি আমার আইপি নাম্বারটা দেবো। আমি আমার আইপি নাম্বার দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, ক্যাপচাটা এবার আমি এখানে ফিল আপ করে দেবো। ক্যাপচার মধ্যে রয়েছে ক্যাপচাটা দিয়ে দিলাম। এবার আমি লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে এই পোর্টালটা আমার খুলে গেল। এই পোর্টালটা খোলার সাথে সাথে এবার আমি নিচের দিকে একটু যাব। নিচের দিকে যেয়ে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে ইএসআইসির যে পোর্টালটা খুলেছে, এই পোর্টালের মধ্যে আমরা ইএসআইসি লেখা রয়েছে। এখানে ইএসআইসি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এবার এখানে আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে এসে এখানে এন্টাইটেলমেন্ট টু বেনিফিটস এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এটার মধ্যে ঢুকে যেতে হবে। এখানে ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন নিচের কন্ট্রিবিউশনটা। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্রিবিউশনটা রয়েছে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর, 6 মাসের। আবার এখানে লেখা রয়েছে কন্ট্রিবিউশন যে পিরিয়ড রয়েছে সেটা, কন্ট্রিবিউশন পিরিয়ড হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর, আবার অক্টোবর থেকে মার্চ, এই দুবারে। এবার যেহেতু আমার সব রকমের গুলো ইয়েস রয়েছে, যতগুলো বেনিফিশিয়ারি বা বেনিফিট আমি পাবো, সুপার আইপিও আমার অন আছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ম্যাটারনিটি বেনিফিট এই জায়গাতে লক্ষ্য করবেন আমার এটা নো করা আছে। যেহেতু আমি একজন পুরুষ মানুষ আমার এটা নো করা আছে। নট অ্যান আইডব্লিউ, এখানে কারণটা কি দিয়েছে, কারণটার মধ্যে এখানে লেখা রয়েছে নট অ্যান আইডব্লিউ মানে ইনশিওর্ড ওমেন নন, সেই কারণে করা হয়নি। লেস দেন 9 মান্থস অফ ইন্স্যুরেবল এমপ্লয়মেন্ট ইডিডি, আপনার 9 মাসের কম কাজ থাকলেও এটা ডেট অফ ডেলিভারি এক্সপেক্ট করা যায়, এটা আপনি এই ফেসিলিটি এই যে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট আছে এটার আন্ডারে আপনি চলে আসবেন। এছাড়া আরেকটা জিনিস দেওয়া রয়েছে, দেখুন লেস দেন 70 days কন্ট্রিবিউশন ইন দ্য প্রিসাইডিং টু কন্ট্রিবিউশন পিরিয়ড। দেখুন 70 দিনের যদি আপনার কন্ট্রিবিউশন জমা হয়ে থাকে তাও আপনি এটার বেনিফিটটা কিন্তু পাবেন। এই ভিডিওটা আপনারা লাইক করবেন, একটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনারা আমাকে জানাবেন এরকম আরো ভিডিও আপনারা চান কিনা, তাহলেই আমি বুঝতে পারবো আপনাদের হয়তো এরকম আরো ভিডিওর ডিমান্ড রয়েছে। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি একটু মোটিভেশন পাবো, আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ আগামী দিনেও আনতে পারবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।